আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কি ক্লাস হওয়ার কথা? বার্থডে কার্ড ডিজাইন। জি। আগের ক্লাসের হোমওয়ার্ক কে কে জমা দেননি? আমি দেই নাই। কেন? ম্যাডাম দিয়ে দিব, আগের ক্লাসেরটা সহ দিয়ে দিব। তাড়াতাড়ি দিয়ে দিবেন একটু, ঠিক আছে? কারণ যেই ক্লাসটা করানো হয় সেই ক্লাসের হোমওয়ার্ক সেই দিনে জমা দিয়ে দিলে বা তারপরের দিন অন্য ক্লাসের আগে জমা দিয়ে দিলে এটা ভালো হয়, তাহলে কয়েকটা হোমওয়ার্ক একসাথে জমে যায় না। ঠিক আছে, তাড়াতাড়ি দিয়ে দিবেন। আচ্ছা, তো আজকে আমাদের বার্থডে কার্ড ডিজাইন। আজকে আমরা বার্থডে কার্ড ডিজাইন স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আগের ক্লাসে কেউ কোনো কিছু বুঝতে পারেন নাই এমন কি কিছু আছে? যদি না বুঝতে পারেন তাহলে আমাকে আবার বলেন। না আপু, বুঝছি। আচ্ছা ঠিক আছে। মাহিন ভাই, আপনি কি গ্রুপে হোমওয়ার্কটা সাবমিট করেছিলেন? জি করছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ফার্স্টে আমরা ক্যানভাতে যাই। আর আমাদের বার্থডে কার্ড সাইজটা হচ্ছে ইঞ্চিতে করা আছে, ঠিক আছে? নোট করে নেন, সাইজটা নোট করে নেন। 5.8 ইন্টু 8.3, 8.3 ইঞ্চিতে করা আছে। 5.8 ইন্টু 8.3। বার্থডে কার্ড খুবই সিম্পল হয়, শুধু কিছু আপনার বুদ্ধি খাটিয়ে শুধু একটু সুন্দর করে দিলেই সেটা তৈরি হয়ে যায়। হ্যাঁ, বেলুন, তারপরে বাকি যা যা এলিমেন্টস আছে শেপ, তারপর ফটোসটা লাগাই দেওয়ার পরে নামটা লাগাই দেওয়ার পরে এভাবে কিন্তু বার্থডে কার্ডটা রেডি হয়ে যায়, খুব ফাস্টই রেডি করা যায় বার্থডে কার্ড, ঠিক আছে? তো প্রথমে এখানে আমরা একটা কালার নিয়ে নিব। কি কালার নেওয়া যায়? আজকে আমি আপনাদের থেকে শুনে 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 তারপর ডিজাইন ক্রিয়েট করবো, কারণ আজকে আমার কোনো পূর্ব প্রস্তুতি নেই, ঠিক আছে? কোন কালারটা নিব আপনারা অবশ্যই আমাকে বলবেন, ঠিক আছে? কোন কালারটা নেওয়া যায়? কি কালার নিব বলেন? ক্রিম কালার নেন। মেরুন কালার নিব? ক্রিম কালার, ক্রিম। গ্রিন? বুঝতে পারতেছি। সাদার ভেতরে। আর একটু ডার্ক আপু। এরকম নিব? হ্যাঁ নেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নিলাম। তো এখন এই কর্নার দিয়ে ডিজাইন করব। হ্যাঁ, কর্নার দিয়ে একটু ডিজাইন নেব। এলিমেন্টসে গেলাম। এলিমেন্টসে যাওয়ার পরে দেখেন আপনাদের একটা জিনিস দেখাই, এই শেপ থেকেও কিন্তু একটা লাইন ক্রিয়েট করা যায়। শেপ থেকেও কিন্তু লাইন ক্রিয়েট করা যায়, এই যে এইভাবে লাইন একটা ক্রিয়েট করলাম, ঠিক আছে? শেপ থেকে একটা লাইন আমি ক্রিয়েট করলাম। তো এই শেপ থেকে লাইনটা সুন্দর করে এভাবে বসালাম। আবার এটাকে ডুপ্লিকেট করলাম। হ্যাঁ, ডুপ্লিকেট করার পর এটাকে ঘোরালাম, ঘোরানোর পর এরকম রাখলাম। রাখার পরে এটার সাথে আবার এটাকে যুক্ত করে এইভাবে রাখলাম। আবার ঘোরালাম, এটাকে ঘুরিয়ে এরকম ভাবে আনার পরে এটাকে ধরে এইখানে রাখলাম। রাখার পর আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর এটাকে ঘুরিয়ে সরি এটাকে এভাবে ঘোরালাম। ঘোরানোর পর এভাবে রাখলাম। রাখার পর এখন আমি সবগুলোকে সমান করে দিব। হ্যাঁ, সমান করে দিব সবগুলো। 90 ডিগ্রি রাখবো। কে আপু, কেন জমা দেন নাই?
হোমওয়ার্ক আপু দিয়ে দিব। দেখাই। আপুর জি বলেন। অফ হয়ে গেছিল তো তাই। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেলে বলবেন আমাকে। এটা কিরকম যেন হচ্ছে এখন, মানে আমার বেলায় ঠিক এটা বসে না, বুঝতে চায় না। আজকে কিসের জন্য আপনাদের বেলা বসতেছে সেটা বুঝতেছি না, সেটা দেখানোর জন্য এরকম করলাম। যাক বসতেছে, যদি কখনো না বসে তাহলে কোনো সমস্যা নেই। আপনার হচ্ছে শেপ নিয়ে তারপর হচ্ছে এরকম করে লাইন ক্রিয়েট করবেন, ঠিক আছে? অনেক সময় আছে এটা বসে না, আর একটা লাইনের সাথে চলে যায়, যার কারণে আমি আপনাদের এরকমটা দেখালাম। আচ্ছা, সো সাইড দিয়ে হচ্ছে লাইন নিব। হুম, এখান থেকে লাইন নিলাম, নেওয়ার পর এটা ঘোরালাম 90 ডিগ্রি। তো সাইডে রাখলাম, রাখার পর এটাকে লম্বা করে দিব। হ্যাঁ, এটাকে ডুপ্লিকেট করি, করার পর এই সাইডে রাখবো। আবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পরে এটাকে ঠিক এই পাশে রাখবো। এই সাইডেরটা ছোট করবো। হ্যাঁ, এই সাইডেরটা ছোট করলাম, ছোট করার পরে এটাকে এভাবে রাখবো। মাঝ বরাবর রাখবো, আর একটু বড় করি, এভাবে রাখলাম। রাখার পর এটাকে ডুপ্লিকেট করি, এটা উপরে চলে গেছে। ডুপ্লিকেট করি, এটাকে এই পাশে নিয়ে আসি। দেখছেন এই যে এরকম হচ্ছে, এটা কিন্তু এখন এরকম হচ্ছে দেখেন। আমি কিন্তু এই সাইড সামান্য একটু নিতে চাচ্ছি, কিন্তু এটা কি হচ্ছে, এই দাগের সাথে লেগে এটা কিন্তু একদম সাইডে চলে যাচ্ছে, একদম সাইডে চলে যাচ্ছে। এরকম কিন্তু প্রবলেম হয়, এটাই মূলত দেখাতে চাইছিলাম আপনাদের। এরকম একটা সমস্যা হয়, ঠিক আছে? সেই জন্য এরকম লাইন আমি নিতে চাই না, এই শেপ থেকে আমি লাইন নিতে চাই। এইভাবে রাখলাম। এখানে কি কোনো ভুল দেখতে পারতেছেন আপনারা? হ্যাঁ আপু বাম দেখতে পাশের পাই। দাগটা ভেতরে গেছে। জি জি। এক পাশে হচ্ছে মানে একবারে লাগাই দিছেন, আরেকটা হচ্ছে অনেক ফাঁকা রাখছেন। হ্যাঁ, তার মানে আপনারা সোজা গেছেন, আমি তো ভাবলাম ঘুমায় গেছেন। এই সাইডে দিলাম, দেওয়ার পরে এখন এটাকে এভাবে দিব। তারপরে ঠিক সেম টু সেম এভাবে সাইডে রাখলাম, ঠিক আছে? এরকম ভাবে রাখলাম, রাখার পরে এটাকে আবার ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পরে এখন যেটা করব, এটাকে ঘুরায় দিব। আচ্ছা, আপনাদের ফার্স্টে একটা হোমওয়ার্ক হচ্ছে, এখন থেকে আমি যে ডিজাইনটা বানাবো সেই ডিজাইনটা আমাকে রিক্রিয়েট করে দেখাতে হবে। বুঝতে পারছেন আমি কি বললাম? আমি যে ডিজাইন বানাবো এখন থেকে সেই ডিজাইনটাই আপনারা বানাবেন। আমার ডিজাইনটা বানাবেন, বানানোর পরে নিজে থেকে আরেকটা ডিজাইন বানায় আমাকে দেখাবেন।
ঠিক আছে, এরকম ভাবে রাখলাম। রাখার পর ঠিক সেম ভাবে এই সাইডেরটা এইভাবে রাখলাম। রাখার পরে এই যে দাগটা নিছিলাম, এই দাগটাকে উপর বরাবর বড় বসাই দিব। তো কপি করলাম, কপি করানোর পরে ঠিক আছে, এরকম ভাবে নিলাম। নেওয়ার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটা ফটো ফ্রেম নিতে হবে, যেটা বার্থডে কার্ড ডিজাইন। সো যাকে উইশ করবেন তার ছবিটা তো থাকতে হবে না। এখান থেকে লিখবেন ফটো ফ্রেম। ফটো ফ্রেম। তো ফটো ফ্রেম আসবে এখানে। ঠিক আছে, ফটো ফ্রেম আসবে। কোন ফটো ফ্রেমটা নেওয়া যায় বলেন? রাউন্ডটা নিব, এটা নিব? নেন আপু। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করে দিই। কালারটা কি কালার রাখা যায়? আচ্ছা, এরকম একটা কালার রাখলাম। যদি ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মানানসই না হয় তাহলে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিব। দেখেন, এরকম একটা কালার রাখলাম। রাখার পরে আমার মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা ঠিক চাচ্ছে না, আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করে দিব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিই। কোন কালারটা দেওয়া যায়? আমরা একটু গোল্ডেনের ভিতর বা চকলেট কালারের ভিতর রাখার ট্রাই করি। হ্যাঁ, আচ্ছা, এরকম একটা কালার রাখবো। কালারের কোডটা আপনারা নোট করে ফেলেন। নোট করে ফেলেন। এই যে কোডটা 664205, এই কালার কোডটা আপনারা নোট করে ফেলেন। এই কালার কোড অনুসারে আমাকে আপনারা ডিজাইন করে দেখাবেন। এই কালার কোড অনুসারে নোট করছেন? তো এইখান থেকে আমি গুগল থেকে একটা ফটো নিয়ে নিছি। এই মেয়েটার পিক আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। এই পিকটা এখানে আপলোড করব। ঠিক আছে, আপলোড ফাইলে গেলাম। এটা কোথায় আছে দেখি, এটা থাকতে পারে। এটা আমি নিলাম।
নেওয়ার পর পিকটা আমি একটু এডিট করব। কি এডিট করব? এডিটে গেলাম, যাওয়ার পরে এখানে আমি ইমেজ আপস্কেলারে গেলাম যাতে পিকটা একটু ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, আমাকে এখানে দেখাই দিবে। যদি পিকটা ক্লিয়ার থাকে তাহলে আমাকে এখানে বলে দিবে, আর যদি পিক ক্লিয়ার না থাকে তাহলে আমাকে বলে দিবে না। হ্যাঁ, এখানে কিন্তু পিকটা ক্লিয়ার নেই, আমি আপস্কেল করে নিব। দেখেন পিকটা কিন্তু আরো একটু বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন পিকের কোয়ালিটিটা। সেটা আমি রিপ্লেস করি। দেখেন আর একটু ক্লিয়ার হয়ে গেছে না? এখন আর একটা ক্লিয়ার লাগতেছে না আগে থেকে? জি। হুম, এইবার এই পিকটা আমি বসায় দিব, যেখানে আমার বসানোর কথা সেখানে বসায় দিলাম পিকটা। ঠিক আছে, তো পিকটা বসায় দেওয়ার পরে ওয়েট, কালারটা একটু চেঞ্জ করে নিই। পিকটা বসায় দিলাম। এখন এই পিকটা বসায় দেওয়ার পরে আমি একটু নিচে লিখবো হ্যাপি বার্থডে। ঠিক আছে, হ্যাপি বার্থডে লিখবো। তার আগে আপনাদের একটা জিনিস দেখাই, দেখি আসে কিনা। হ্যাপি বার্থডে লিখে এখানে সার্চ করেন, এখানে কিন্তু হ্যাপি বার্থডে লেখাটা আসবে। হ্যাঁ, অবশ্যই আসবে। এই দেখেন এখানে কিন্তু অলরেডি হ্যাপি বার্থডে লেখাটা আমার আসছে। হ্যাঁ, এখানে কিন্তু হ্যাপি বার্থডে লেখাটা আমার আসছে, আমার ব্যাকগ্রাউন্ডের কালার কম্বিনেশনের সাথে এটা আসছে। তারপরেও দেখি কোন কালারটা ভালো যায়। আমার মনে হচ্ছে এই কালারটা বেশি ভালো যাচ্ছে, আপনারা কি বলেন? সাধারণ সবগুলো দেখাই, দেখেন এটা দেখেন, এটা সুন্দর লাগতেছে। সেটা সুন্দর লাগতেছে। তারপর এটা একটু বেশি মানে বড় হয়ে যাইতেছে, ছোট করা যাবে অবশ্য। তারপরে দেখি আগেরটা ঠিক আছে। আগেরটা ঠিক আছে এটা। জি। আচ্ছা দাঁড়ান আর একটু দেখাই। এখানেও আছে হ্যাপি বার্থডে, তারপর আরো আছে। আচ্ছা, এটা লাগবে, এই জিনিসটা লাগবে, সাইডে রাখি। এই দেখেন এখানে কিন্তু আপনাকে বেলুনও দিয়ে দিছে। হ্যাঁ, এটা বার্থডের জন্য যা যা লাগবে, হ্যাপি বার্থডে লিখে যখন আপনি সার্চ করবেন তখন কিন্তু আপনি অলরেডি পেয়ে যাবেন। দেখেন এগুলা কিন্তু আমাকে সাজেস্ট করছে। তো যেটা আগে যেটা ছিল ওটাই আমি রাখি, আরো কিছু দেখি যেগুলোর সাথে যায়। এটা কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এরকম রাখলাম। আপনারা কিন্তু চাইলে ক্যানভা থেকে নিজেদের সব পছন্দ মতো সবগুলো ডিজাইন আপনারা নিতে পারেন। ঠিক আছে, আরো কিছু আরেকটা ডিজাইন দেখাবো, এটা সিম্পলের ভিতর দেখাবো, আর একটা দেখাবো আমি। আচ্ছা এটা রাখলাম, রাখার পর এখন এটা ডিলিট করে দিই। এটা ভাবে রাখলাম, রাখার পর একটু ঘুরায় টুরায় দিব। ঠিক আছে, এগুলো একটু ঘুরায় টুরায় দিবেন। কপি করি, আচ্ছা বেলুন অ্যাড করে দিবা এখন। আর আপনি লিখতে পারেন কত তোমার বার্থডে তার। ঠিক আছে, আপনি এটাও লিখতে পারেন, দেখি সেরকম কিছু পাই নাকি। চলো 15 লেখা আছে, ঠিক আছে 15 আছে। তারপর আপনি আরো পাবেন। ঠিক আছে, এই দেখেন, চাইলে কিন্তু আপনি এগুলো অ্যাড করতে পারেন। হুম,
চাইলে কিন্তু আপনি এগুলো খুব সুন্দরভাবে অ্যাড করতে পারেন। জাস্ট দেখাচ্ছি আপনাদের কিভাবে কিভাবে কি অ্যাড করলে ভালো লাগবে। এগুলো অ্যাড করতে পারেন, খুব সুন্দর লাগবে। যে সাইড দিয়ে এসব দিয়ে দেন অনেক কিউট লাগবে, বাট একটু বেশি জঙ্গল জঙ্গল লাগছে কারণ সাইডে অলরেডি আমি একটা গিফট বক্স দিয়ে দিছি। একটু বড় করে দিই। এটা যোগ করতে হবে না, এরকম রাখলাম। রাখার পর বেলুনটাকে একটু সাইডে সরাই দিলাম। সরাই তারপর পজিশনে গিয়ে বেলুনটা একটু ব্যাকগ্রাউন্ড করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড করলে ভালো লাগবে না, থাকুক এরকম, যেরকম আছে এরকম থাকুক। এখন দেখি এই সাইড দিয়ে আরো কিছু অ্যাড করা যায় নাকি, যেগুলো এই বার্থডে কার্ডটাকে আরো একটু আকর্ষণীয় করে তুলবে। এখান থেকে দেখি আর কিছু অ্যাড করা যায় নাকি। আপনারা কিন্তু হ্যাপি বার্থডে লিখে সার্চ করলে দেখেন কত কিছু পেয়ে যাচ্ছে। হ্যাপি বার্থডে লিখে, জাস্ট হ্যাপি বার্থডে লিখে সার্চ করলেই এত এত জিনিস পেয়ে যাচ্ছেন। মানে একটা বার্থডে কার্ড ডিজাইন করতে যা যা লাগবে সবকিছু কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো চাইলে আপনারা নিতে পারেন, দেখেন কত সুন্দর সুন্দর এলিমেন্টস আছে। এই যে দেখেন এগুলো আছে, তারপর হচ্ছে আপনার এগুলো আছে। আপনি যে কোনো রকম আপনার যেরকম ইচ্ছা আপনি সেরকম অ্যাড করে নিতে পারেন। আমি চাচ্ছি যে এটা দিব, ঠিক আছে, এটা এর পিছনে দিব। সেটার জন্য আমাকে কি করতে হবে, এটা একটু বড় করলাম। বড় করার পরে এখন এটাকে আমি পজিশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড করে দিব, ছবিটার পিছনে পাঠিয়ে দিব। একদম ছবিটার পিছনে আমি পাঠিয়ে দিলাম। এগুলো এগুলো সরাই, এই সাইড আনি এগুলো। আচ্ছা এখন কেমন লাগতেছে আপনারা বলেন। এগুলো একটু ডিলিট করে দিই। আপনারা কি আছেন? জি আপু। কেমন লাগতেছে বলেন। হ্যাঁ ভালোই। বাকিরা কই, ঘুমায় গেছেন? আমি রাস্তায়। আপনি রাস্তায় কি করেন? দোকানে আসছি। ও আচ্ছা। এইগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে, চাইলে কিন্তু এইগুলো অ্যাড করতে পারেন, খুব সুন্দর লাগে এই জিনিসগুলা। এটা যদি একটু কর্নারে অ্যাড করে দিই, এটা যদি আপু একটু কর্নারে বার্থডে অ্যাড করে কার্ড দিই। কারা কিনে? জি জি আপু। বার্থডে কার্ড কারা কিনে? যাদের জন্মদিন তারা কিনতে পারে, ঠিক আছে। উম, বাংলাদেশে তো কখনো দেখি না, নিশ্চয়ই বাইরের কান্ট্রির ওরাই কিনে। হ্যাঁ ওরাই কিনবে। আর বাংলাদেশে অনেক শখ করে নেয়, নেওয়ার পর হচ্ছে এগুলো হচ্ছে মানে আপনার প্রিন্ট করে তারপরে হচ্ছে গিফট দেওয়া যায়, ঠিক আছে। প্রিন্ট করে গিফট দেয়, মানে একটা ছবি আছে অনেক সুন্দর লাগতেছে দেখতে, কিনে। এগুলোরও ডিমান্ড আছে। একটু বেশি বাজে লাগতেছে। দেখি এখানে গিয়ে দেখি কিছু আছে নাকি। অনেক অনেক রিকমেন্ডেশন পাবেন আপনারা, অনেক। এটা কি সেম? এটা সেম। কয় নাম্বার ক্লাস চলতেছে আজকে আমাদের? 5 নাম্বার। 5 নম্বর। পঞ্চম। ছয়, আচ্ছা ঠিক আছে, 6, 7, 8। আর 3টা ক্লাস করার পরে কিন্তু আপনারা জানবেন বাইরে কিভাবে পাবেন, ঠিক আছে। 9 নাম্বার ক্লাসের পরে আপনাদের যদি ভাগ্য ভালো থাকে বাইরে কিন্তু পেয়েও যেতে পারে।
কিন্তু বায়ার পাওয়ার পরে আপনাদের অ্যাট্রাকটিভ ডিজাইন করতে হবে, এমন ডিজাইন করতে হবে যাতে বায়ার আকৃষ্ট হয়ে যায়। ঠিক আছে, বায়ারকে আকৃষ্ট করতে হবে, একবার আকৃষ্ট করে ফেললে সেই বায়ার আপনার কাছে বারবার ঘুরে ফিরে আসবে। ঠিক আছে, তো যখন বায়ার পাবেন তখন আমাকে যদি পারেন অবশ্যই আমাকে একটা নক করবেন, কি রকম ডিজাইন বা একটু ধারণা নেওয়ার জন্য যে আমি একটু বায়ার পাইছি কিভাবে ডিজাইনটা করা যায়। ঠিক আছে, আপনি একটু জেনে নেবেন, বা আপনাদের যদি ভালো মন মানসিকতা থাকে সেখান থেকে সুন্দর একটা ডিজাইন বানায় নেবেন, বানায় নেওয়ার পরে আমাকে একটু দেখাবেন। ঠিক আছে, যে এরকম একটা ডিজাইন বানাইছি, দেওয়া যাবে কিনা আমি বলবো। ঠিক আছে, ইনশাল্লাহ পাবেন, চেষ্টা করলে অবশ্যই পাবেন, চেষ্টা করলে কেন পাবেন না। আর যদি আপনাদের ডিজাইন কোয়ালিটি ভালো থাকে তাহলে অবশ্যই ডিজাইন পাবেন। আপু সরি, বিহাইন্ডে কি পোর্টফোলিও বানাইতে হবে? বিহান্সের পোর্টফোলিও, হ্যাঁ, লাস্টের দিক দিয়ে যখন হচ্ছে আপনার ফাইবার খোলা দেখাবো, তারপর ওখানে বিহান্সও খোলা দেখাবো। বিহান্সের পোর্টফোলিও বানায় রাখলে কিন্তু খুব ভালো লাগে, মানে কোনো একটা জায়গায় আপনি পোস্ট করলেন আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি এই কাজগুলো পারি, তখন সেখানে কিন্তু আপনার নাম্বার অ্যাড করে না করেও আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার বিহান্সের লিঙ্কটা সেই কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন। যখন আপনার পোস্টটা কেউ দেখবে সেখান থেকে হচ্ছে আপনার ডিজাইনটা দেখবে, মানে আপনার হচ্ছে বিহান্স অ্যাকাউন্টে যাবে, যাওয়ার পর আপনার ডিজাইন গুলো দেখবে, আপনার ভালো লাগলে সেখান থেকে আপনার অর্ডার, আপনাকে অর্ডার দিবে, আপনার অর্ডারটা কনফার্ম করবে। ঠিক আছে, সেই সম্পর্কে ডিটেলস কিভাবে বাইরে পাবেন, কিভাবে কিভাবে বাইরে পাবেন সবকিছু হচ্ছে কি 9 নম্বর ক্লাসে বলে দেওয়া হবে। ঠিক আছে, তো ঘাবড়ানোর কিছু নাই, সব ক্লাস ধাপে ধাপে শেষ হয়ে যাবে। আচ্ছা, এরকমই রাখলাম, আমি এরকম রাখলাম, রাখার পরে দেখি নিজে কিছু একটা অ্যাড করে দিব, অ্যাড করে দেওয়ার পরে এই ডিজাইনটা শেষ করে দিব। আচ্ছা দেখি তো একটু লাইটিং অ্যাড করলে কেমন লাগে, লাইটিং অ্যাড করি। আপু কালকে আর শনিবারে তো ক্লাস নাই। না না, 2 দিন তো বন্ধ, 2 দিন ক্লাস নাই। 2 দিন প্লিজ যারা যারা হোমওয়ার্ক করেন নাই তারা তারা একটু হোমওয়ার্কটা জমা দিয়ে দিবেন, হোমওয়ার্কটা জমা দিয়ে দিবেন। হোমওয়ার্ক জমা দেওয়ার বিষয়ে এরকম খামখেয়ালি গুলো হবে না। এরকম একটা লাইটিং দিলাম, দেখি কেমন লাগে। আপনাদের ইচ্ছে মতো, মানে মানানসই একটা জিনিস, মানানসই যাচ্ছে সেরকম কোনো কিছু অ্যাড করে দিবেন, দেখবেন খুব ভালো লাগবে। এমন কিছু অ্যাড করবেন যাতে ভালো লাগে। হ্যাঁ, এই দেখেন লাইটিং অ্যাড করলাম, লাইটিং অ্যাড করার পরে কিন্তু মনে হচ্ছে যে ডিজাইনটা ফুল কমপ্লিট হয়ে গেছে। হ্যাপি বার্থডেটা একটু বড় করে দিই, হ্যাপি বার্থডেটা একটু বড় করে দিই, এইভাবে রাখলাম। রাখার পরে এইভাবেই রাখলাম। হ্যাঁ, এটা কিন্তু খুব সিম্পল, মানে জাস্ট হ্যাপি বার্থডে আর ওনার ফটোটা, আর সিম্পলের ভিতর কিন্তু তার একটু গর্জিয়াস হয়ে গেছে, সিম্পলের ভিতর গর্জিয়াস। আপনারা চাইলে এরকম ডিজাইন করতে পারেন, চাইলে বলতে এরকম সেম টু সেম ডিজাইন আমাকে করে দেখাতে হবে, বেশি কিছু না। পেছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা নিবেন, নেওয়ার পর সাইড দিয়ে এই যে শেপ থেকে লম্বা করে কেটে এভাবে হচ্ছে সাইড দিয়ে বসায় দিবেন, বসায় দেওয়ার পর ডিজাইনটা তো আপনাদের দিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে এই ফটো ফ্রেমটা নিবেন, নেওয়ার পরে আপনাদের ছবি, কারো ছবি বসায় দিবেন, বসায় দেওয়ার পরে পেছন থেকে হচ্ছে এই যে হ্যাপি বার্থডে লিখে সার্চ করলে এই এলিমেন্টস গুলো আপনার পেয়ে যাবে। তারপর হ্যাপি বার্থডেটা লিখে দিবেন, লেখার পরে মানে হ্যাপি বার্থডে তো আসেই, এভাবে তো আসে, হ্যাপি বার্থডে দিবেন, তারপরে সাইডে হচ্ছে গিফট বক্স দিবেন, দেওয়ার পরে সাইডে একটু বেলুন অ্যাড করে দিলে ডিজাইনটা কিন্তু ফুল কমপ্লিট, ডিজাইনটা কিন্তু ফুল কমপ্লিট। এরকম করে সেম টু সেম একটা ডিজাইন আমাকে দেখাতে হবে, প্লাস আরো একটা ডিজাইন, আর একটা দিব নাকি দুইটা দিব, যেহেতু 2 দিন ছুটি আছে দুইটা দেওয়া হচ্ছে বেটার হবে। ঠিক আছে, যারা হোমওয়ার্ক করবেন না, যারা হোমওয়ার্ক করবেন না তারা কিন্তু পরবর্তী দেখে হেরে যাবেন। একটু চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনা করে ডিজাইনটাকে কিভাবে আর একটু ভালো করা যায়, বা কিছু একটা অ্যাড করে দেখেন যে এটা অ্যাড করলে কেমন লাগতেছে, এরকম করে অ্যাড করে দেখেন, ইনশাল্লাহ আপনার ডিজাইন অনেক সুন্দর হবে। এরকম করে কিন্তু ডিজাইনটা করতে পারেন। আচ্ছা, আরেকটা ডিজাইন আমি আপনাদের দেখাবো, আরেকটা ডিজাইন দেখাবো, দেখানোর পরে আমি ক্লাসটা শেষ করে দিব। ডাউনলোড করে নিছি, এখন আমি আবার হোমে যাই, সাইজটা আছে, সাইজটা আছে। এখন আমি এখানে মানে নীলের ভিতরে ডিজাইন করার ট্রাই করবো, একটু নীল, হালকা একটু নীল কালার দিব।
দেখি কেমন লাগে আসলে। ফার্স্টে দেখতে দেখি কেমন লাগে। এরকম কালার নেওয়া যাবে না, স্কাই কালার নিব। হালকা রকম, ঠিক আছে। কালার কোডটা নোট করে নেন, ECFE F। কালার কোডটা নোট করে নেন, ECFE F। নোট করছেন? জি। জি আপু। এইখানে কিন্তু কোনো কালার কোড অ্যাপ্লাই করলে আপনার কাঙ্ক্ষিত কালারটা কিন্তু এসে যাবে, ঠিক আছে। এই দেখেন, কেন কিন্তু হ্যাশট্যাগটা থাকবে। আপনি যখন কালার কোডটা দিবেন তারপর কিন্তু আপনার ডিজাইনটা এসে যাবে, ঠিক আছে। ই আচ্ছা, ECF, তারপর কি ছিল? EFF। EFF। দেখছেন কালারটা কিন্তু এসে গেছে। এভাবে কিন্তু আপনি আবার কালারটা নিতে পারেন, ঠিক আছে। তো সাইড দিয়ে এখন কি করি, গ্লিটার ব্লু লাইন দিয়ে সার্চ করে দেখি কি আসে। গ্লিটার ব্লু লাইন আসছে কিন্তু, ঠিক আছে, এখানে কিন্তু আসছে। তো দেখি প্রথমটা নিয়ে দেখি কি হয়। এরকম ভাবে দিলাম, তারপর ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর নিচ দিয়েও ঠিক সেম ভাবে দিলাম। চলে গেল কেন? কি ব্যাপার, কয়টা পেজ ক্রিয়েট হচ্ছে? ঠিক আছে, এরকম রাখলাম। রাখার পরে দেখি আরো কোনো গ্লিটার লাইন আসে নাকি। হ্যাঁ আসছে, অনেকগুলাই আসছে। এই লাইনটা, এটা একটু সোজা করে দেখি কি হয়। এইভাবে রাখলাম। রাখার পরে এখন আর কিছু না, এখন আমি ফটো ফ্রেমটা নিব। আবার সেই ফটো ফ্রেমটা নিব, ফটো ফ্রেম। জি আপু। আপনি কি দোকান থেকে আসছেন? হ্যাঁ হ্যাঁ আসছি। কি কিনলেন, আমাদের খাওয়াবেন না? খাওয়া দাওয়া শেষ, খাইতে আসি আরো। এখনো খাইতেই আছেন? খাইেন না, শুধু ডিজাইন দেখেন, আবার শুধু খাইতে খাইতে আবার মোটা হয়ে যায় না। না না, ডিজাইনও দেখতেছি খাইতেছিও। আচ্ছা, আমাদের জন্য রাখলেন না, এটা আপনি কেমন বলছেন কথা? না, আপনি বলছেন না যে বোরিং লাগলে চুইংগাম আনবেন, তো আমি চুইংগাম পাই না, এরপরে ললিপপ নিয়ে আসছি। ও আচ্ছা, ভালো কাজ করছেন। জি। আপনার মতো বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, এই ছবিটাই দিই, যেহেতু আমার কাছে আর কোনো ছবি নাই। এপিকটা দিলাম, দেওয়ার পর এপিকে সাইড দিয়ে একটু গ্লিটার লাইন দেখি, গ্লিটার লাইন। আচ্ছা, গ্লিটার ব্লু লাইন দিলাম। তারপর দেখি বাকিরা কি চুইংগাম খান নাকি ললিপপ খান, কি আপুর মতো? না আপু, কিছু এখানে। কেন খান না? এমনি। খাইলে আমাদের দিতে হবে তাই? আরে না। দিতে হবে না, ভয় পেন না, ভয় পেন না।
তানহা আপু কই গেল? আছেন? আচ্ছা, এই জন্য মনে হয় আমি গ্লিটার লাইনটা পাবো না। দেখি এইখান থেকে কিছু একটা কপি করি। কপি করার পরে তা হবে না, বুঝছে। ছোট করি, ছোট করার পর এটাকে আমি সাইডে বসাই। আবার কপি করি, কপি করার পর এখানে বসাই। বসতেছে না কেন? আসলে তেরামি করতেছে। দেখছেন কি অবস্থা? আচ্ছা যাই হোক, এখন এটা হচ্ছে ব্লু। আবার লিখি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে লেখার পর এখন রাতের খাবার খাইছেন কেউ? জি আপু খাইছি। আপনি খেয়ে ফেলছেন সবাইকে রেখে? আচ্ছা, এখানে একটা হ্যাপি বার্থডে পাইলাম আমি, ব্লু কালার পেলাম। তারপর দেখি কি অ্যাড করা যায়। এই দেখেন এখানে বেলুন আছে, গ্লিটার বেলুন। গ্লিটার বেলুন সার্চ করলেও কিন্তু সুন্দর গ্লিটার বেলুন পাবেন। সার্চ করেন গ্লিটার বেলুন পাবেন। এটাকে একটু মাঝখানে আনি, একদম মাঝখানে মাঝ বরাবর আনছি, আনার পর সাইড আনি। আচ্ছা, এটা দিতে হবে, থাক এটা দিতে হবে না। এই সাইডে এটা আনি, আনার পর এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পরে এই সাইডে দিই। এটার জন্য কেন জানি ভালো লাগতেছে না, এটা ডিলিট করে দিই, এটা ভালো লাগতেছে না, এটা ডিলিট করে দিই। দেখি আর কোনো বেলুন পাই নাকি। হ্যাঁ, আর যদি কোনো বেলুন পাই, ফ্রেম উইথ বেলুন। আচ্ছা, একটা জিনিস সার্চ করা যায়, সেটা হচ্ছে ফ্রেম উইথ বেলুন। দেখি আসে নাকি। ফটো ফ্রেম, ফটো ফ্রেম উইথ বেলুন। আচ্ছা আসছে, ঠিক আছে, আসছে, কিন্তু এগুলো না নেওয়ার মতোই। দেখি এটা কেমন লাগে। হ্যাঁ, এটা মাঝখানে চলে গেছে, এই হচ্ছে এক সমস্যা। ইমেজে দেখি, এটাকে সরাই, একটা একটু চেঞ্জ করে দিই, ব্ল্যাকের ভিতরে দিয়ে দেখি কেমন লাগে। ব্ল্যাক কালার দিব? না আপু সুন্দর লাগতেছে না। জি জি। আচ্ছা দেখি ব্ল্যাক আর গোল্ডেনের কম্বিনেশনটা কেমন লাগে। এবার রাখলাম, রাখার পর আচ্ছা ঠিক আছে,
তানহা আপু, আপনি প্রশ্ন করছিলেন না যে হচ্ছে বার্থডে কার্ড কারা কিনে, তাই না? তানহা আপু কি আছেন? তানহা আপু, আমি আছি। আচ্ছা ঠিক আছে, বার্থডে কার্ড কারা কিনে তাই না? বার্থডে কার্ড আপনার বিভিন্ন পেজ যারা হচ্ছে আহ, আপনার হচ্ছে ফটো ফ্রেম বিক্রি করে, বিভিন্ন ফটো ফ্রেম বিক্রি করে না, ওই যে হচ্ছে আপনার 200 টাকা করে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনদের চার্জ করে, আর হচ্ছে বাকি 300 টাকা দিয়ে একটা ফ্রেম বানায়, ঠিক আছে? আর বাকি 300 টাকা দিয়ে ফ্রেম বানায়, ফ্রেম বানানোর পরে ডেলিভারি 400, 600 বা 700 টাকা দিয়ে যে একটা ফটো ফ্রেম, ফটো মানে বিভিন্ন রকম ফটো থাকে, ডেট থাকে, তারপর হচ্ছে আপনার নাম থাকে, তার নাম দেওয়া থাকে বা প্রিয় মানুষের নাম দেওয়া থাকে, এরকম একটা ফটো ফ্রেম তারা কিন্তু গ্রাফিক্স ডিজাইনার থেকেই বানায়। ওই রকম পেজেও কিন্তু এই যে বার্থডে কার্ড গুলো বানানো থাকে, যারা হচ্ছে বার্থডে এর জন্য একটা কম্বো প্যাকেজ নেয়, সেখানে কিন্তু বার্থডে কার্ড দেওয়া থাকে। এই বার্থডে কার্ড গুলো গ্রাফিক্স ডিজাইনার থেকে প্রিন্ট করার পরে, মানে বানানোর পর প্রিন্ট করে, প্রিন্ট করার পরে সুন্দর করে বক্সের ভিতর দিয়ে দেয়। এরকম বার্থডে কার্ডও কিন্তু অনেক দামে বিক্রি হয়। আপনি যদি পারেন তাহলে কিন্তু, আপনি যদি সুন্দর করে বার্থডে কার্ডটা বানাতে পারেন তাহলে কিন্তু এটার দাম অনেক, ঠিক আছে? সবকিছুর কিন্তু চাহিদা আছে, এমন তো না যে বার্থডে কার্ডে কোনো চাহিদা আপনি নাই তারপরে শিখাচ্ছে, এমন কোনো কিছু না আপু। জি জি। স্ক্রিনটা অফ হয়ে গেছিল। ও আচ্ছা, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে? জি আপু। আচ্ছা, ঠিক আছে। গ্লিটার বেলুন লেখার পর গ্লিটার বেলুন আসছে আমার সামনে, দেখেন কত সুন্দর গ্লিটার বেলুন, দেখছেন কত সুন্দর বেলুনটা? এরকম কিন্তু বেলুন আপনার সামনে আসবে। ফটো ফ্রেমটা ডিলিট করে দিই, তারপরে দেখি এগুলো দেওয়ার পরে ডিজাইনটা ঠিক কেমন লাগে। ধরেন এটা একটু ছোট করে দিলাম, ছোট করে দেওয়ার পরে এই সাইডে রাখলাম, রাখার পরে আরেকটা বেলুন নিয়ে এটার সাইডে রাখলাম। আমি যে এলিমেন্টস গুলো সার্চ করতেছি সেটা অবশ্যই নোট করে রাখবেন, নোট না করলে কিন্তু পরে বিপদে পড়বেন। হ্যাপি বার্থডে চার, এরপরে হচ্ছে আপনার এখানে একটু গিফট বক্স অ্যাড করে দিই। না, এখানে গিফট বক্স অ্যাড করবো না, মানে কি সাদা হোয়াইট কালারটা কেমন লাগে, হোয়াইট কালারটা হয়তো যাবে এটার সাথে খুব ভালোভাবে। এরকম ভাবে দিলাম, ঠিক আছে, এটার উপরে উঠাই দিলাম। তারপরে এখন সাইডে একটু ছোট ছোট করে দিই। হোয়াইট লাইটিং, হোয়াইট লাইটিং দিয়ে এবার দেখি কি করা যায় হোয়াইট লাইটিং দিয়ে। ওটাই যেরকম ভাবে দিয়েছিলাম এটা ঠিক সেম ভাবে দেই, দিয়ে দেখি কি হয় আসলে। হ্যাঁ, ট্রান্সপারেন্সিতে গিয়ে মানে এটা কমায় দেন, কমায় দিলে সুন্দর লাগবে।
আমাকে ম্যাজিক রিকমেন্ডেশন দিছে, দেখি এগুলো দেওয়ার পর কেমন লাগে। আমার মনে হচ্ছে এগুলো দিলে বেশি ভালো হবে। হুম, এগুলো দিলে বেশি ভালো হবে। যে বলগুলো আছে সেগুলো দিলে একটু বেশি ভালো হবে মনে হচ্ছে। সাদাগুলো ডিলিট করি, হ্যাঁ সাদাগুলো ভালো লাগতেছে না। উপর দিয়ে এরকম আমি গ্লিটার করে দিলাম, গ্লিটার করে দেওয়ার পরে নিচে আরেকটু গ্লিটার করবো, তারপর ডিজাইনটা শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, আপনাদের কাছে কেমন লাগতেছে? জঙ্গল লাগতেছে নাকি ভালো লাগতেছে বলেন? উপরের গুলার নিয়ে একটু খারাপ লাগতেছে। উপরের গুলার কারণে? জি। আচ্ছা ঠিক আছে, উপরের গুলা তাহলে আমি রিমুভ করে দিই। ঠিক আছে, উপরে দেখি কোনো কিছু অ্যাড করা যায় নাকি, অন্য কোনো কিছু। আচ্ছা এখন দেখেন কেমন লাগতেছে। হ্যাঁ, এখন মোটামুটি চলে। আচ্ছা মোটামুটি ভালো লাগতেছে। তারপর দেখি আর কি অ্যাড করা যায়, আর কি অ্যাড করলে ডিজাইনটা একটু ভালো লাগে, কি অ্যাড করা যায়। এই হ্যাপি বার্থডেটা ডিলিট করে দিই, কারণ এটা আমার কাছে ভালো লাগতেছে না। হ্যাপি বার্থডে।
তো ঠিক আছে, একটা বার্থডে অ্যাড করে দিই, দেখি হ্যাপি বার্থডে যে কোনো একটা অ্যাড করে দিই। ঘুমায় গেছেন সবাই? না আপু আছি। আচ্ছা আছে। হ্যাপি বার্থডে টু ইউ। এটা ভালো লাগে না। আমি এখানে গোল্ডেন লাইটিং সার্চ করছি, ঠিক আছে? গোল্ডেন লাইটিং, এই গোল্ডেন লাইটিং এ কি আসে? জিনিস সার্চ করা যায় সেটা হচ্ছে বার্থডে এলিমেন্টস, ঠিক আছে? বার্থডে এলিমেন্টস সার্চ করলে কিন্তু আপনারা অনেক কিছু পাওয়া যাবেন। আপনারা বার্থডে অনেক কিছু পাওয়া যাবেন, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা পেয়ে যাবেন। আপনাদের ইচ্ছা মতো লাগায় দিবেন। তারপরে এমন কিছু লাগাবেন না যাতে মানে বাজে লাগে দেখতে। মানানসই সবকিছু রেখে তারপর হচ্ছে লাগাবেন। লাগাই দিলাম। তারপর যদি এটা কপি করি, করার পর এটা লাগাই দিলাম। আচ্ছা এরকম রাখলাম, আপনাদের কাছে কেমন লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে। ঠিক আছে, এরকমই রাখলাম। একটু আর একটু গর্জিয়াস করলে মানে দেখা যাচ্ছে খারাপ দেখা যাচ্ছে, ঠিক আছে? আপনাদের আমি চেষ্টা করি যে সবকিছু সিম্পলের ভিতরে রাখার, তারপরে কিন্তু আপনারা আমাকে হোমওয়ার্ক জমা দেন, এটা করবেন না। হোমওয়ার্কটা টাইম দিয়ে একটু জমা দিবেন সবাই। আচ্ছা, কোনো কিছু কি বোঝার অসুবিধা আছে বা বুঝেন না এমন কিছু? না আপু। তাহলে হোমওয়ার্কটা টাইম দিয়ে জমা দিয়ে দিবেন। কালকে শুক্রবার শনিবার 2 দিন বন্ধ আছে, 2 দিনের ভিতরে কি 2টা ডিজাইন করতে পারবেন না? জি পারবো। ঠিক আছে, তাহলে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? আর সবার রেসপন্সটা ঠিক মতো রাখবেন, তাহলে ইনশাল্লাহ আহ আপনারা কিছু করতে পারবেন, ঠিক আছে? তো
আজকের মতো ক্লাস আমি এখানেই রাখলাম। আর কোন ডিজাইন আমি দেখালাম না, আপনাদের দুইটা ডিজাইন আমি দিলাম। আপনারা এই দুইটা ডিজাইনই ঠিক মতো করেন, ঠিক আছে? এই দুইটা ডিজাইনই আপনারা ঠিক মতো করে গ্রুপে সুন্দর মতো পোস্ট করে দেন। তার আগে আমাকে হচ্ছে আপনারা দেখাবেন যে আপু এটা ঠিক আছে কিনা। যদি না ঠিক থাকে আমি বলবো যে এখানে আরেকটু কিছু অ্যাড করেন, তাহলে একটু ভালো লাগবে বেশি, ঠিক আছে? আপনারা আপনাদের ইচ্ছা মতো কোনো কিছু একটা অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে সেটা হচ্ছে আমাকে দেখাবেন, মানে অবশ্যই যেন মানানসই হয় সেই জিনিসটা, এরকম ভাবে অ্যাড করে তারপর আমাকে দেখাবেন, আমি দেখবো। আচ্ছা, আপনারা ভাবতেছেন একটা কিছু ভাবতে পারেন যে বার্থডে কার্ড এত সিম্পল বা এত তাড়াতাড়ি একটা ডিজাইন হয়ে যাচ্ছে বা এরকম দেখা যাচ্ছে। বার্থডে কার্ডে তেমন কিছুই বসানো হয় না, আমরা যেমন ডিটেলস বসাই বা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনে অনেক কিছু বসানো হয়, ঠিক আছে? কিন্তু বার্থডে কার্ড ডিজাইনে বেশি কিছু বসানো হয় না। খুব বেশি হলে আপনি নামটা দিতে পারেন, হ্যাপি বার্থডে নিচে নামটা দিতে পারেন, নামটা দেওয়া যায়, কাস্টমাইজ করে নিন, নামটা দেওয়া যায়। তাছাড়া কিন্তু হ্যাপি বার্থডে মানে ছবিটা দিলে কিন্তু বোঝা যায়, হ্যাঁ। হ্যাপি বার্থডে নিচে আপনারা নামটা দিতে পারেন, বেলুন অ্যাড করা হয় আর হচ্ছে যে লাইটিং, তারপর ছবিটা অ্যাড করে কিন্তু বার্থডে কার্ড ডিজাইনটা করা হয়। আর গ্লিটারে কিছু অ্যাড করে আপনি বার্থডে কার্ড ডিজাইনটা ফিনিশিং দিতে পারেন, খুব সুন্দর হয়। বার্থডে কার্ডে কিন্তু কোনো ডিটেলস অ্যাড করা হয় না, এই দুইটা জিনিসই মানে দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, ছবি আর হচ্ছে কি হ্যাপি বার্থডে, যেহেতু বার্থডে কার্ড সো হ্যাপি বার্থডেটা ইম্পর্টেন্ট। আর যদি নাম চান তাহলে আপনি নামটাও অ্যাড করে দিতে পারেন, সুন্দর করে নামটা অ্যাড করে দিতে পারেন টাইপোগ্রাফি করে। বার্থডে কার্ড কিন্তু এরকমই সিম্পল থাকে, বার্থডে কার্ড এতটা বেশি গর্জিয়াস করা হয় না। ও আপনারা চাইলে হচ্ছে আপনারা আপনাদের আমি একটা কথাই বলবো যে টাইম দিয়ে হোমওয়ার্কটা জমা দিবেন আর সবসময় রেসপন্স করবেন, ঠিক আছে? তো আপনাদের হোমওয়ার্কটা হচ্ছে এই দুইটা। আপনারা হচ্ছে এই দুইটার ভিতর থেকে যে কোনো একটা আপনাদের চয়েস অনুযায়ী করবেন, করার পরে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন। আর হচ্ছে দুইটার ভিতরে একটা করবেন আর নিজেদের থেকে একটা, দুইটাই হোমওয়ার্ক আমার চাই। যদি দুইটা হোমওয়ার্ক জমা না দেন তাহলে কিন্তু খুব কষ্ট পাবো, ঠিক আছে? দুইটা হোমওয়ার্কই জমা দিবেন, বুঝতে পারছি? জি আপু। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? আসসালামু জি। আলাইকুম।